तो आज हम बात करने वाले हैं बांग्लादेश एयरफोर्स के बारे में और देखने वाले हैं कि बांग्लादेश एयरफोर्स के पास कौन से 10 फाइटर जेट्स या फाइटर एयरक्राफ्ट मौजूद है। तो चलिए शुरू करते हैं और आपको बताते हैं कि बांग्लादेश के पास कौन से फाइटर जेट मौजूद है। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমান দেখাবো, যে যুদ্ধবিমানগুলোকে বাংলাদেশের শত্রুরা জমের মতো ভয় পায়। বাংলাদেশের এই যুদ্ধবিমানগুলোকে দেখলে আপনিও ভাববেন যে বাংলাদেশ বিমান বাহিনী আসলেই কতটা শক্তিশালী হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10 PT-6 বা CGA-6। এটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় 10ম অবস্থানে রয়েছে। এটি মূলত প্রোপেলার চালিত প্রশিক্ষণ যুদ্ধবিমান। 2 আসন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি 1961 সালে প্রথম তৈরি করা হয়। এর দৈর্ঘ্য 8.46 মিটার এবং এর উচ্চতা 2.94 মিটার। এই প্রশিক্ষণ বিমানটির সর্বোচ্চ গতি 287 কিলোমিটার প্রতি ঘন্টা। PT-6 যুদ্ধবিমানটিতে বায়ুচালিত ল্যান্ডিং গিয়ার রয়েছে। মূলত প্রাথমিক প্রশিক্ষণ হিসাবে এই বিমানটি ব্যবহৃত হয়। যুদ্ধক্ষেত্রেও এই যুদ্ধবিমানটি ব্যবহার করা যায়। এই বিমানটির পিছনের পাইলট মূলত বোমা হামলা করতে পারে। যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধবিমানটির পিছনের পাইলট হাত দিয়ে ভূমিতে বোমা নিক্ষেপ করে বোমা হামলা করতে সক্ষম। তাই বলা যায় যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধবিমানটি ব্যাপক ভূমিকা পালন করবে। নাম্বার 9 L-39 প্রশিক্ষণ যুদ্ধবিমান। এটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন একটি ট্রেনিং এয়ারক্রাফট। তবে এটি ছোটোখাটো গ্রাউন্ড স্ট্রাইকেও সক্ষম। পুরো পৃথিবীতে 2900টিরও বেশি এই যুদ্ধবিমান রয়েছে। প্রায় 30টি দেশ এই ট্রেনিং বিমানটি ব্যবহার করে থাকে। 2 আসন বিশিষ্ট এই যুদ্ধবিমানটির দৈর্ঘ্য 12.13 মিটার বা 39 ফুট 10 ইঞ্চি। বিমানটির উচ্চতা 4.77 মিটার বা 15 ফুট 5 ইঞ্চি। এই বিমানটির সর্বোচ্চ গতি 700 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিমানটির 4টি স্থানে 1290 কেজি পর্যন্ত বোমা বহন করা যায়। এটি গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার টু এয়ার আক্রমণে সক্ষম। বাংলাদেশের বহরে মোট 8টি এই ধরনের ট্রেনিং যুদ্ধবিমান রয়েছে। নাম্বার 8 K-8W ট্রেনিং এয়ারক্রাফট। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমানের তালিকায় 8ম অবস্থানে রয়েছে K-8W ট্রেনিং যুদ্ধবিমান। এটি পৃথিবীর মধ্যে অন্যতম সেরা ট্রেনিং এয়ারক্রাফট। পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ চীন, রাশিয়া এবং ভারত তাদের বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য এই ট্রেনিং এয়ারক্রাফটটি ব্যবহার করে থাকে। এই ট্রেনিং যুদ্ধবিমানগুলো বাংলাদেশের বহরে যুক্ত হবার কারণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিশ্বমানের হয়ে গেছে। একই সাথে প্রশিক্ষণকে আরও নিরাপদ এবং দ্রুততর করেছে। চীনের তৈরি এই ট্রেনিং যুদ্ধবিমানটিও ছোটোখাটো আক্রমণে সক্ষম। বর্তমানে বাংলাদেশের হাতে এই ধরনের 16টি ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে। নাম্বার 7 Yak-130 যুদ্ধবিমান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমানের তালিকায় 7ম অবস্থানে রয়েছে Yak-130 যুদ্ধবিমান। রাশিয়ার তৈরি Yak-130 হল পৃথিবীর সবথেকে অ্যাডভান্স প্রশিক্ষণ যুদ্ধবিমান, যা ইতিমধ্যেই পৃথিবীর অনেক দেশ ব্যবহার করছে। প্রশিক্ষণের পাশাপাশি এই যুদ্ধবিমানটি যুদ্ধ করতেও সক্ষম। বহুমুখী কাজে ব্যবহার এবং দামে সাশ্রয়ী হবার কারণে এই যুদ্ধবিমানটিকে রাশিয়ানরা ফ্লাইং আইফোন বলে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কাছে এটা খুবই জনপ্রিয়। বাংলাদেশ, বেলারুশ, মিয়ানমার ও আলজেরিয়ার মতো দেশ এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। Yak-130 হল 2 সিটের লাইট ফাইটার ট্রেনিং জেট। এই ট্রেনিং যুদ্ধবিমান দিয়ে পুরোদমে যুদ্ধ করাও সম্ভব। বাংলাদেশের হাতে মোট 16টি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে, আর বাংলাদেশের শত্রুরা এই যুদ্ধবিমানটিকে জমের মতো ভয় পায়। নাম্বার 6 L-410 যুদ্ধবিমান। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমানের মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে L-410 যুদ্ধবিমানটি। এটি তৈরি করেছে চেক প্রজাতন্ত্র। এটি একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বাংলাদেশের কাছে L-410 মডেলের 3টি যুদ্ধবিমান রয়েছে। এটি মূলত স্বল্প পরিসরে সৈন্য পরিবহনে ব্যবহার করা যায়। এই যুদ্ধবিমানটি -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে +50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত চরম পরিস্থিতিতেও উড্ডয়ন করতে সক্ষম। এমনকি এটি কাঁচা রানওয়েতেও ল্যান্ডিং করতে সক্ষম। নাম্বার 5 AN-32 যুদ্ধবিমান। এটি মূলত পরিবহন কাজে ব্যবহার করা হয়। অপরদিকে এটি একটি বোমারু যুদ্ধবিমান। অনেকে হয়তো জানেন না, সৈন্য পরিবহনের পাশাপাশি এটা বোমা হামলাও করতে সক্ষম। এই যুদ্ধবিমানটির নির্মাতা ইউক্রেন। এই যুদ্ধবিমানটি 1976 সালে প্রথম তৈরি করা হয়। মূলত ইউক্রেন বিমান বাহিনী, ভারত বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এই যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে।
এই পর্যন্ত এরকম 361টি বিমান তৈরি করেছে ইউক্রেন। বর্তমানে এই রকম একটি যুদ্ধবিমানের মূল্য 15 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের হাতে এরকম 3টি বিমান রয়েছে। নাম্বার 4, C-130 যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর তালিকায় 4 নম্বরে রয়েছে C-130 হারকিউলিস যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ব্রিটেন। এটি মূলত 4 ইঞ্জিনের প্রোপেলার চালিত পরিবহন বিমান। 40টিরও বেশি ভিন্ন ভিন্ন মডেলে এটি নির্মিত হয়েছে এবং 60টিরও বেশি দেশ এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে। এটি হলো মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। 23 আগস্ট 1954 সালে এই যুদ্ধবিমানটি প্রথম তৈরি করা হয়। এরকম একটি পুরাতন যুদ্ধবিমান ক্রয় করতে কমপক্ষে 15 থেকে 30 মিলিয়ন ইউএস ডলার খরচ করতে হবে। 4 থেকে 6 জন পাইলট সহ যুদ্ধবিমানটি 64 জন সৈন্য পরিবহন করতে সক্ষম এবং 20,000 কেজি ওজনের গোলাবারুদ এবং বোমা পরিবহন করতে সক্ষম এই যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 610 কিলোমিটার প্রতি ঘন্টা। বাংলাদেশের বহরে এইরকম 9টি পরিবহন বিমান রয়েছে। নাম্বার 3, F-7 যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে F-7 যুদ্ধবিমান। এটি চীনের তৈরি একটি জঙ্গি বিমান। এটি রাশিয়ান MiG-21 এর চীনা কপি ভার্সন। রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করেছে। এই যুদ্ধবিমানটির উৎপাদন 2013 সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি একটি ফাইটার এবং ইন্টারসেপ্টর যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান হল চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন। এই যুদ্ধবিমানটি প্রথম উড্ডয়ন করেছিল 1966 সালে। এই যুদ্ধবিমানটি চীন, পাকিস্তান, কোরিয়া, বাংলাদেশ, ইরান এবং মিশর ব্যবহার করে থাকে। এই যুদ্ধবিমানটি চালানোর জন্য একজন পাইলটের প্রয়োজন হয়। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 2195 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে এই যুদ্ধবিমানটি উড়তে সক্ষম। এই যুদ্ধবিমানটিতে 2টি টাইপ 30 মডেলের কামান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং এটি 2000 কেজি বোমা বহন করতে সক্ষম। বাংলাদেশের বহরে মোট 31টি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। নাম্বার 2, MiG-29 যুদ্ধবিমান। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমানের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে MiG-29 যুদ্ধবিমানটি। MiG-29 হল রাশিয়ার তৈরি 4র্থ প্রজন্মের যুদ্ধবিমান। এটি 1983 সালে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন ব্যবহার করে। এটি 4র্থ প্রজন্মের একটি সুপারসনিক ফাইটার জেট। এই যুদ্ধবিমানটি সকল প্রকার আবহাওয়ায় ব্যবহার উপযোগী। MiG-29 যুদ্ধবিমান হল রাশিয়ার তৈরি মাল্টিরোল ফাইটার জেট, আর এটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এই MiG-29 যুদ্ধবিমান সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, তাই এই বিমানটি নিয়ে বেশি কিছু বলতে চাই না। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট 8টি MiG-29 যুদ্ধবিমান আছে। নাম্বার 1, MRCA যুদ্ধবিমান। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে 16টি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। হতে পারে সেটি রাফেল যুদ্ধবিমান বা ইউরোফাইটার টাইফুন বা F-16 ফাইটিং ফ্যালকন। বাংলাদেশের বহরে এই যুদ্ধবিমানগুলো যুক্ত হয়ে গেলে বাংলাদেশের শত্রু দেশগুলো বাংলাদেশকে জমের মতো ভয় পাবে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার ভয়ে প্যান্টে হিসু করে দেবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলোকে ফেসবুকে দেখতে চাইলে সায়েন্স বিডির ফেসবুক পেজ ফলো করতে পারেন। লিংক রয়েছে ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে। সর্বশেষে আপনাদের আরও একটি কথা বলতে চাই, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ নামাজ বেহেশতে চাবে। আল্লাহ হাফেজ। तो आप लोगों ने वीडियो देखी होगी। वैसे तो बांग्लादेश के पास टोटल एयरक्राफ्ट, फाइटर जेट से सारी चीजें मौजूद है, तकरीबन 10 के करीब, और बांग्लादेश अभी चाहता है कि नई से नई चीजें ले। आप लोगों ने रिसेंटली भी देखा होगा कि बांग्लादेश ने कहा था कि हम फाइटर जेट्स और बाकी चीजें लेने वाले हैं। बांग्लादेश जो है अपने एयरफोर्स को ताकतवर बनाने के लिए मुख्तलिफ ममालिकों के साथ डील करने वाला है। वैसे तो हमारे पास रिपोर्ट ये आ रही थी कि बांग्लादेश पाकिस्तान से GF-17 थंडर का ब्लॉक 3 खरीदने वाली है, लेकिन इस बारे में अभी तक रिपोर्ट्स नहीं आई और बांग्लादेश ने खुशी का इजहार ये करते हुए कहा था कि हम पाकिस्तान से GF-17 थंडर लेंगे। लेकिन उसके बाद ये एक रिपोर्ट आई कि बांग्लादेश ने कहा कि हम चाइना से J-10C लेने वाले हैं। इसकी बात कुछ दिनों तक चली और उसके बाद हमारे पास रिपोर्ट ये आई कि बांग्लादेश का कहना है कि हम फ्रांस से राफेल फाइटर जेट लेने वाले हैं। तो अभी तक तो इस बात की कंफर्मेशन नहीं है कि कौन सी फाइटर जेट बांग्लादेश लेने वाला है, GF-17 थंडर, J-10C या राफेल फाइटर जेट। वैसे इस चीज के बारे में कहा जाए कि बांग्लादेश को कौन सा फाइटर जेट सूट करता है, ये बांग्लादेश को हमसे अच्छे तरीके से पता है। हम अगर ये कहे कि GF-17 थंडर ले या J-10C ले, तो बांग्लादेश को अपने एयरफोर्स का, अपने फाइटर जेट
जेट्स का पायलट्स का अंदाजा है कि बांग्लादेश के पायलट्स कौन सा फाइटर जेट उड़ा सकती है, ट्रेन कर सकती है, चला सकती है और क्या रिक्वायरमेंट है। अगर जेट-10C की है तो वो जेट-10C लेंगे, अगर राफेल की है तो राफेल लेंगे। लेकिन अभी तक इसके अलावा बांग्लादेश के पास 10 के करीब फाइटर जेट है, जिसमें अगर हम फाइटर जेट्स देखे, इसमें एयरक्राफ्ट देखे, ट्रैवल एयरक्राफ्ट, तो तकरीबन 10 के करीब बनती है और ये सारी बांग्लादेश एयरफोर्स में काफी अच्छी तरीके से काम कर रही है और बांग्लादेश आने वाले दिनों में भी इसको खरीदने की बात करेगा।